আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমাদের হাতে একটি স্যামসাং ফোন, ফোনটি ডেড অবস্থায় আছে, এখন ফোনটা অন হয় না। আর ফোন না হওয়ার পিছনে আমরা কারণটি এই মুহূর্তে দেখব। ফোনটি আমরা কল টেস্টিং করে দেখি যে আমাদের ব্যাটারি কানেক্টরের কী পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টর এখানে 302 এবং আমরা অপোজিটে ধরলে দেখতে পাচ্ছি যে 310। তার মানে উভয় সাইডে আমাদের সেম রিডিং চলে আসছে, তার মানে ফোনটা হাফ শর্টিং। আর হাফ শর্টিংয়ের ক্ষেত্রে এটা একটি খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করে। আমরা কোথা থেকে সমস্যা আছে, এই ফোনটা কিভাবে সমাধান হচ্ছে সে বিষয়টি এই মুহূর্তে দেখে নেব বন্ধুরা। ফার্স্ট টাইম আমরা সেটটাকে খুলে নিই। স্ক্রুটা খুলে রাখা হয়েছে ইতিমধ্যে। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটা খুলে ফেলেছি। আমরা আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটাতে আমরা যদি চেক করি, অবশ্যই কোনো না কোনো সেকশন আমাদের এখানে গরম শো করবে। আর আমরা সেটাকে ফাইন্ড আউট করে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাইয়ের ব্যবহারের নিয়ম নীতিগুলো। তারপরে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি আসলে সমস্যাটা কীভাবে সমাধান হচ্ছে। এই মুহূর্তে পাওয়ার সাপ্লাইয়ের দিকে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। আমি এখানে পজিটিভটা কানেক্ট করেছি, নেগেটিভটা কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের রিডিং আছে 188, 89 এরকম রিডিং আছে। আর আমাদের পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার দেওয়া আছে 5। আমরা রিডিং পাচ্ছি এই মুহূর্তে 200-এর কাছাকাছি সর্বোচ্চ। আর ফুল শর্ট হলে আমরা এখানে ফুল 5 অ্যাম্পিয়ার আমরা এখানে অ্যাম্পিয়ারটা দেখতে পেতাম। আর সমস্যা হলো যে আমাদের কোন সাইডটা গরম হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। আর আমাদের এখানে পাওয়ার সেকশনটা এমনভাবেই দেওয়া আছে যে আমরা উভয় সাইডে পাওয়ার সেকশন জায়গায় দেখতে পাচ্ছি। আমরা একটু দেখে নিই ভালোভাবে। পাওয়ার সেকশনটা একটু ফলো করলে বুঝতে পারবো যে এখানে আমাদের সিপিইউ আছে, ইএমএমসি, আর এখানে আছে আমাদের চার্জিং আইসি। এই সাইডে যদি চার্জিং আইসি গরম হয় তাহলে দেখতে পাবো যে অপোজিট সাইডে আমাদের পাওয়ার আইসিও গরম হচ্ছে। আবার পাওয়ার আইসি গরম হলে আমাদের সিপিইউ গরম করবে। মানে দুই পিঠ থেকে এক এমনভাবে জিনিসটাকে জড়িয়ে ধরে আছে, তাতে আমাদের একটা আইসি গরম হলে অন্য আইসি আমরা গরম পেতে পারি, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ফোনে কল রিসিভ করতে পারছি না এই মুহূর্তে। আসলে ফোন কল আসতেই থাকে সবসময়ের জন্য। ফোনটা একটু সাইলেন্ট করলাম। আমরা আবারও কানেক্ট করি। আমরা রিডিং তো দেখেছি, এখন দেখে নিই যে আমাদের সমস্যাটা কোন জায়গাতে আছে। হিট, থুতু থেরাপি, রজন থেরাপি এগুলোর উপরে নির্ভর করতে হবে। আর সেটা নষ্ট হওয়ার জন্য আসলে যে কারণগুলো আছে সেটা আমরা হিস্টোরির উপরে কিন্তু অনেক সময় বুঝতে পারি। জিজ্ঞেস করতে হবে কাস্টমারকে যে কী অবস্থায় কখন সেটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, ডেড হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে আমরা থুতু থেরাপিতে কিছুটা অনুমান করতে পারবো হয়তো। দেখতে পাচ্ছেন থুতুটা শুকিয়ে যাচ্ছে খুব দ্রুত, কিন্তু এত দ্রুত শুকাচ্ছে কোথায়? এখানে আমাদের চার্জিং আইসিটা কি আসলে এতটা দ্রুত শুকাচ্ছে কি না দেখতে পাচ্ছি না, এতটা না, একটু কম। তবে হতে পারে যে চার্জিং আইসির কারণে পাওয়ার আইসিটা গরম হতে পারে। আর আমরা এই মুহূর্তে পাওয়ার আইসিটা চেঞ্জ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আইসিটা আমরা উঠিয়েছি এবং আইসির বলটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে এখনও। এটা হচ্ছে আইসি তোলার যোগ্যতম স্কেল। এখন আমরা মিটারে দেখে নিই যে আমাদের রিডিংয়ের কী অবস্থা, আসলে পাওয়ার আইসি প্রবলেম ছিল নাকি। আমরা দেখতে পাচ্ছি সেম কন্ডিশন, একই অবস্থা, ফোনটি শর্ট আছে এখনও। তার মানে আমাদের পাওয়ার আইসিটা বেশি গরম হচ্ছিলো, চার্জিং আইসিটা কম গরম হচ্ছিলো। আর এটা গরম পাওয়ার আইসি হওয়ার কারণেই ছিল সম্ভবত চার্জিং আইসি। সেম কন্ডিশন। এখন আমাদেরকে দেখতে হবে মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে যে এখন শর্টিংয়ের জন্য কোন সাইডটা বেশি গরম হয়। বন্ধুরা, আমি যেটা বলেছিলাম যে আমাদের এমন একটা সেকশনে প্রবলেম হয়েছে যে এপারে পাওয়ার আইসি, এপারে চার্জিং আইসি, সিপিইউ, ইএমসি সব পাশাপাশি, যার কারণে এখানে যে কোনো একটি সেকশন নষ্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে উভয় সেকশনটাই গরম দেখাচ্ছে। এই জন্য আমাদেরকে কনফিউশন দূর করার জন্য স্টেপ বাই স্টেপ কাজ করা লাগবে। বন্ধুরা, আমাদের মোবাইল ফোনের এখন চার্জিং আইসি, পাওয়ার আইসি দুটোই এখান থেকে রিমুভ করা আছে, আর একটা ক্যাপাসিটারও রিমুভ করা আছে। তো মূল বিষয়বস্তু হচ্ছে অনেক সময় ওএসের বিভিন্ন রকম কম্পোনেন্ট থেকে কিন্তু সমস্যাগুলো আসে, যার কারণে আগে স্বতন্ত্র করে নিয়েছি আইসিগুলোকে, এবং আইসিগুলো ছাড়া আমরা সমস্যাটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে আমার ব্যক্তিগত পদ্ধতি সেটা হচ্ছে রজন থেরাপি। রজন থেরাপিটা আমরা চালিয়ে দেখি এই জায়গাটিতে। রজন থেরাপি দিয়ে আমরা সঠিক জিনিসটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এর মধ্যে আমি কিছু কাজ করেছি যেটা ক্যামেরায় আনতে পারিনি, দোকানে কাস্টমারের গ্যাঞ্জাম ছিল। আর সে কাজটি ছিল এরকম যে আমি প্রথমে পেস্ট দিয়ে দেখছিলাম যে উভয় সাইডে কোন সাইডে বেশি গরম হচ্ছে, কিন্তু সেটা ফাইন্ড আউট করা একটু কঠিন হয়ে গেছে। পেস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে রজন থেরাপি চালাবো, আর সেটার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্ল্যাক প্রোবটা আছে। ব্ল্যাক প্রোবটা আমরা চার্জিং সকেটে এখানে টাচ করব। চার্জিং সকেটে টাচ করার সাথে সাথে আমরা এখানে গ্রাউন্ড যেহেতু পেয়ে যাবে মেশিন, তখন আমাদের এখানে কোনো কিছু গরম হবে। আর এটা গরমের বিষয়টা আমরা এই মুহূর্তে দেখব যে কোন জায়গাটা। দেখেন একটি জায়গাতেই এটা প্রবলেমটা দেখা যাচ্ছে। এখানে একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটাকে আরও সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। কোন গুণধর ব্যক্তি এই জায়গাটাকে প্রবলেম করে রেখেছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি। ধোঁয়া ওড়াই দিচ্ছে না। এবার আরো কাছ থেকে আমরা একটু দেখি। এটা কিছুক্ষণ রাখলে এটাকে কালো করবে ভাই। দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে, মানে খুব রাগান্বিত হয়ে আছে আর কি। আমরা দেখি আমরা পাওয়ার সাপ্লাইয়ের যে গরম ছিল
পাওয়ার সাপ্লাই যে অ্যাম্পিয়ার টানছিল আর সেটার মাধ্যমে যে যতটুকু গরম হচ্ছিল সেই গরমের মাত্রাতেই কিন্তু আমরা তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছি এই ক্যাপাসিটারটি। আর আমরা এই মুহূর্তে দেখে নিই যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং একেবারে 0-তে আছে, তার মানে আমরা শর্ট ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি এই ক্যাপাসিটারের মাধ্যমে। আমাদের গুণধর পার্টসটাকে একটু দেখে নিই, জুম করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু বাস্তবিক পক্ষে তার মূল সাইজটা হচ্ছে এরকম, কালো হয়ে গেছে একবারে মারাত্মক অবস্থা। এখন আমাদের এই চার্জিং আইসি আর পাওয়ার আইসি এটাকে রিপ্লেসমেন্ট করতে হবে, তাহলে আমরা সমাধানটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন এটা আমরা রিপ্লেসমেন্ট করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখে নেব যে আমাদের বল আসছে, আমরা দেখে নেব যে এই মুহূর্তে আমাদের আইসির বলগুলো পারফেক্ট আছে কিনা। যদি আইসির বল থেকে থাকে তাহলে আইসির বল পারফেক্ট থাকলে আমরা মাদারবোর্ডের যে বলগুলো আছে সেগুলো তুলে ফেলবো। উভয় সাইডে আমাদের বল থাকার কোনো প্রয়োজন নেই। আমরা একটু দেখে নিই বলের অবস্থাটা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসির বলটা পুরোপুরিভাবে ওকে আছে। আর আমরা এখন মাদারবোর্ডের বলগুলো আউট করেও দিতে পারবো ইচ্ছা করলে। বন্ধুরা, মাদারবোর্ডটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে একটু চেক করে নেব যে আমাদের ফোনটা অন হচ্ছে কিনা। ডিসপ্লে লাগাতে হবে। আমি যেহেতু পাওয়ার সাপ্লাই বুঝতে পারবো, কিন্তু ভিউয়ার্সদেরকে বোঝার জন্য অবশ্যই ডিসপ্লে লাগানোর প্রয়োজন আছে। সেটা আমি এই মুহূর্তেই দেখানোর চেষ্টা করছি সঠিকভাবেই। পাওয়ার সাপ্লাই কানেক্ট, এখানে পাওয়ার বাটনটা একটু হার্ড আছে আগে থেকে, আমি লক্ষ্য করেছিলাম। বাটনটা একটু চেঞ্জ করে নিতে হবে। গ্যালাক্সি On7 আর এটার মডেল আছে G600FY। ফোনটা অন হয়ে গেছে। আমরা সুন্দরভাবে এই কাজটি করতে সক্ষম হয়েছি স্টেপ বাই স্টেপ। তবে প্রাথমিকভাবে আমাদের ক্যাপাসিটারটা গরম হচ্ছিল না, গরম হচ্ছিল আমাদের প্রাথমিকভাবে পাওয়ার আইসি তুলে ফেলার পরে চার্জিং আইসি তুলে ফেলার পরে আমাদের ক্যাপাসিটার। এই হচ্ছে বিষয়। একটা সমস্যা থাকলে অন্যদিকে কিন্তু এটার ইফেক্ট ধরা পড়ে, আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতেই হয়। আর সেভাবে আমরা চেষ্টা করেছি কাজটা সাকসেস করার জন্য। ভিডিওটি দেখে অবশ্যই ভালো লেগেছে। সুন্দর একটি মন্তব্য আপনাদের কাছে আমি সবসময় আশা করি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।